কালকে শুক্রবার ছিল। শুক্রবারে গরম আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই জানা আছে। কী পরিমাণ আর কি ভয়ানক গরম যে কালকে ছিল। আর আজকে দেখেন আল্লাহর অশেষ রহমত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহ কি না পারে বলেন তো? ছোট্ট একটি উদাহরণ। কি গরম ছিল, অসহ্যনীয়। আর আজকে কি পরিমাণ ঠান্ডা। মানে খুব সুন্দর একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে সাথে সব কিছু ঠান্ডা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার শনিবারের ব্লগ। শনিবারে আমি দুপুরবেলা কী রান্নাবান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাঝে মাঝে ভাবি আমরা অনেক হতাশ হয়ে যাই অনেক কিছু নিয়ে, মানে এমন হতাশ থাকি যে কোনো কুলকিনারা খুঁজে পায় না, কিন্তু আমাদের জন্য কিন্তু আল্লাহ আছেন, তিনি কিন্তু সব কিছু ভেবে রেখেছেন। আর সব কিছুই কিন্তু পূর্ব নির্ধারিত, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, এই আর কি। আজকে আমি বেলে মাছ রান্না করব। আর এটা বেলে মাছ বলে, বাইলা মাছ বলে, এক একজন এক এক নামে ডাকে। আলু দিয়ে আজকে আমি এটাকে ভুনা করব। ফ্রিজে ছিল 4 পিস মাছ, সেটাকে আমি বের করে নিয়ে এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, বাস এরপরে রান্না করে ফেলবো। আর ওয়েদারটা দেখে আজকে খুবই ভালো লাগতেছে, এত পরিমাণ শান্তি লাগতেছে। তার মধ্যে বাসায় ছিল না পানি 2 দিন ধরে, কি পরিমাণ যে কষ্ট। আজকে আবার পানি আছে। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে আজকে 2 রকমের, মানে এক রকমের ভর্তা করব। একদম ইলিশ মাছের লেজ ছিল, ভাবলাম সেটাকে একটু 2 রকমের শুকনো মরিচ দিয়ে, দেখেন আমার মেয়ে দেখায় দিচ্ছে এভাবে এভাবে ভর্তা বানাও আম্মু। আমি আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আজকে পেঁয়াজটাকেও আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম, সবগুলো আজকে ভাজা। সবগুলোকে ভালো করে একটু মথে তারপরে হচ্ছে গিয়ে আমি ভর্তাটা করে ফেলবো, সাথে সরিষার তেল দিব। এভাবে একটু ভর্তাটা বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে মজা হয়। আসলে রান্না আপনার ইচ্ছা মতো, আপনি যেভাবে করবেন সেভাবেই সেটা ভালো লাগবে। আমি তো রান্না শিখাই না, মানে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। এরপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার মানে তরকারিটা বলক চলে আসছে, এরই পর্যায়ে হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। আর বেলে মাছ ভাজা কাঁচা দুইভাবেই খাওয়া যায়, আমি আজকে ভেজে রান্না করেছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, বাস চুলার আঁচ বন্ধ করে দিলাম, হয়ে গেল আমার রান্না। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।